I say? Wait. Supreme Court found that beyond two all are illegal. তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে তুলকালাম, ঠিক আছে। তো আজকে হাইকোর্টে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাচ্ছে এবং হাইকোর্টে কিন্তু আজকে অনেক কিছু হয়েছে। তো কয়েকদিন ধরেই কিন্তু হাইকোর্টে অনেক কিছু হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা, ঠিক আছে। কলকাতা হাইকোর্টে এজলাসে আজ কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই যে মামলা রয়েছে, মামলাকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়, বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ যাদের বিরুদ্ধে দুর্নীতির সরাসরি প্রমাণ মেলেনি তাদের বিরুদ্ধে প্রকাশ নিয়েই মূলত এই বাকবিতণ্ডার সূত্রপাত। আজ আদালতের পরিবেশ ছিল রীতিমতো থমথমে এবং বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ লক্ষ্য করা যায়। বিরোধীদের মূল কেন্দ্রবিন্দু ছিল আজকের শুনানিতে মূলত আইটেম নাম্বার 7 এবং 9 আলোচনার কেন্দ্র ছিল মূল আজকে। একদিকে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন ইতিমধ্যে যোগ্য ও অযোগ্য তালিকা পৃথক করেছে, কিন্তু সমস্যা ঘনীভূত হয় একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ নিয়ে। মামলাকারীদের দাবি ছিল অবিলম্বে সেই সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ নেই। আইনজীবীদের সওয়াল ও পাল্টা যুক্তি আদালতে আজ পিটিশনার এবং কমিশনারের আইনজীবীদের মধ্যে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে। উভয় পক্ষের যুক্তি ছিল অত্যন্ত ধারালো। পিটিশনারদের আইনজীবী বিক্রম ব্যানার্জি বলেন, এই যে সুপ্রিম কোর্টের 26শে নভেম্বর নির্দেশ মেনে অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে। তারপর 2016 সালের নিয়ম অনুযায়ী একাদশ দ্বাদশের প্যানেলের মেয়াদ বৃদ্ধির সংস্থান নেই, তাই মেয়াদ শেষের পর নিয়োগ পাওয়া প্রার্থীরা অবৈধ। এদিকে কমিশন ও পর্ষদের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মেনকা গোস্বামী বলেন, সুপ্রিম কোর্ট যোগ্য প্রার্থীদের সুরক্ষা দিয়েছে এবং যা তাদের পরীক্ষার বসার সুযোগ দিয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা শেষ করার বিপুল চাপ রয়েছে। সব পক্ষের বক্তব্য না শুনে একতরফা নির্দেশ দেওয়া উচিত নয়, এমনই কিন্তু বক্তব্য তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গোস্বামী ম্যাম। তো বিরতির আগে ও পরে বিচারপতির অবস্থান কী ছিল, তো আজকের শুনানিতে বিশেষ করে সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল দুপুরের বিরতি বা টিফিন ব্রেকের সময়। বিরতির আগে বিচারপতি প্যানেলের মেয়াদ এবং তালিকা প্রকাশের বিষয়ে বেশ কঠোর মনোভাব পোষণ করেছিলেন এবং প্রাথমিকভাবে 4 সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়ার কথাও ভাবছিলেন। তবে বিরতির পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। কমিশন আইনজীবী মেনকা গোস্বামী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোরালো সওয়ালের মুখে বিচারপতি বিষয়টি পুনর্বিবেচনা করেন। তিনি স্বীকার করে নেন যে হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে টেন্টেড বা দুর্নীতিগ্রস্তদের পৃথক করা এবং নির্ভুল তালিকা প্রকাশ করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। তাড়াহুড়ো করে নির্দেশ দিলে আইনের জটিলতা আরও বাড়তে পারে। শেষ পর্যন্ত দীর্ঘ বাদানুবাদের পর আদালত আজ কোনো চূড়ান্ত নির্দেশ দেয়নি। তাৎক্ষণিক তালিকা প্রকাশের বদলে বিচারপতি সকল পক্ষকে এফিডেভিট বা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাস পর্যন্ত মুলতবি রাখা হয়েছে, অর্থাৎ 2025 সালের নিয়োগ প্রক্রিয়া এবং বর্তমান চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো আরেকদিকে তো আপনারা আশা করি আপনারা জানেন এসএসসি সংক্রান্ত মামলা শুনানিতে ফের একটা নতুন মোড়। এই যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এজলাসে এমনই কিন্তু শুনানিতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তো আসলে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট খুব শীঘ্রই হয়তো পাওয়া যাবে। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই মামলা চূড়ান্ত রায়দানের আগে আদালতের কাছে সমস্ত প্রাসঙ্গিক তথ্য বা ডেটা পরিষ্কারভাবে থাকা প্রয়োজন। কোনো প্রার্থী যাতে বঞ্চিত না হন এবং রায় যাতে ত্রুটি মুক্ত হয়, সেই লক্ষ্যে কমিশনকে তথ্যগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পরিষ্কার কিন্তু বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে মোট কতজন ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছেন, কতজন অভিজ্ঞ বর্তমানে কর্মরত প্রার্থী রয়েছেন, কতজন ফ্রেশার সুযোগ পাচ্ছেন এবং কতজন অভিজ্ঞ প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, তুলনামূলক হিসেব। এবং এদিকে সাবজেক্ট ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা। তো আদালতের মতে একটি স্বচ্ছ ও সম্পূর্ণ তালিকা ছাড়া এই জটিল মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। তো এদিকে মামলা শুনানিতে আইনজীবী প্রতীক ঝড় মহাশয় 2016 এবং 25 সালে যে নিয়োগ বিধি রয়েছে সেই রুলসের মূল পার্থক্যগুলি তুলে ধরেন। তিনি একটি তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখান কেন অভিজ্ঞতায় 10 নম্বর বাড়তি সুযোগ সুবিধা দিলে সবথেকে ভালো হয় এবং এই যে সুযোগ সুবিধা কেন অযৌক্তিক নয় সেটা কিন্তু পরিষ্কার বলছেন উনি। এই বলতে লিখিত পরীক্ষা রিটেনে এর আগে 2016-তে রুলস ছিল 55 নম্বর ছিল, ঠিক আছে। 2025-এ কিন্তু এটা 60 করা হয়েছে। বর্তমানে শিক্ষকতার অভিজ্ঞতা টিচিং এক্সপিরিয়েন্স এর আগে ছিল না 2016-তে, বর্তমানে এখন 2025-এ এসে দাঁড়িয়ে
10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য এর আগে ছিল না 2016-তে, বর্তমানে এখন অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাডভোকেট প্রতীক ধরের যুক্তি অনুযায়ী ফ্রেশাররা সাধারণ বুদ্ধিভিত্তিক দিক থেকে এগিয়ে থাকেন, তাই লিখিত পরীক্ষা তাদের ভালো ফল করার সুযোগ বেশি থাকে। অন্যদিকে যারা অভিজ্ঞ তাদের লাইফ স্কিল যেটা বাস্তব অভিজ্ঞতা বেশি, তাই তাদের 10 নম্বর দেওয়াটা ভারসাম্য বজায় রাখারই অংশ। সংবিধানে 14 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 14 উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ ভিন্ন দুটি শ্রেণীকে ফ্রেশার ও অভিজ্ঞ একই পাল্লায় মাপা যায় না। তো হাইকোর্টের তরফ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এক্সপায়ার অফ দ্য প্যানেল, তো এটা কিন্তু টেন্টেড হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে, ঠিক আছে। তো একটা আসলে একটা বিশাল বড় ব্রেকিং, স্পেসিফিক নট টেন্টেড লিস্ট পাবলিশ করার অর্ডার দেওয়া হলো। তো টেন্টেড লিস্ট সঙ্গে এক্সপায়ার অফ প্যানেল যত ক্যাটাগরি আছে তাদের নাম ডিটেলস দিয়ে পাবলিশ করতে হবে, এটা তো পরিষ্কার হাইকোর্টের তরফে বলা হয়েছে। এক্সপায়ার অফ প্যানেল লিস্ট পাবলিশ করার পরিবর্তে বন্ধ খামে জমা দিতে বলল কোর্টে। পরবর্তী শুনানি আগামী 13 জানুয়ারি। এই যে 2025-এর রুলস রয়েছে, সেই নিয়মে পরীক্ষা নিলে অনেক যোগ্য বাদ যাবে যাদের এক্সাম খারাপ হয়েছে। 2016 নিয়মে কোনো পরীক্ষা হলো না, সুপ্রিম কোর্ট বলেছে কারো যেন ক্ষতি না হয়, এমনই একটা কেসের শুনানি 14 জানুয়ারি। তো 4টে লিস্ট জমা দিল কমিশন, থার্ড ফেজ পরবর্তী কাউন্সিলিং এবং বেঙ্গলি লিস্ট পরবর্তী, যেটা এক্সপায়ার বলছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। এই যে এখন এসএসসি সেকেন্ড রেজিস্ট্রির বিষয়ে প্রতিদিন মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে, তো প্রচুর কিন্তু ঝামেলা, ঠিক আছে। তো আছে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে শুনানি, এক্সপিরিয়েন্সের 10 নম্বর, সেই মামলার শুনানি কিন্তু আজকে হয়নি। তো আজ কিন্তু এক্সপায়ার অফ প্যানেল বিশেষ করে শুনানি হচ্ছে। তো সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি ক্লিয়ার, কোনো রকম সমস্যা নেই আশা করা যায়। তবে আসলে একটা বিশাল বড় চিন্তার বিষয় এসএসসি সেকেন্ড এসএলএসটি, কী হবে এসএসসি সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ ফিউচারে, তো এটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। কারণ দিন দিন যত যাচ্ছে তত কিন্তু জলঘোলা বেশি হচ্ছে। এখানে অনেক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে, তো মামলার উপর মামলা দায়ের করা হয়েছে, এটাই কিন্তু সবথেকে চিন্তার বিষয় যারা পরীক্ষার্থী রয়েছেন বিশেষ করে। তবে আজ কিন্তু হাইকোর্টে ধুন্ধুমার, ঠিক আছে, আজ কিন্তু হাইকোর্টে ধুন্ধুমার প্রচুর। এবং এই যে আজকে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা কিন্তু আজকে চুপচাপ ছিলেন না, সকল আইনজীবীরা কিন্তু আজকে নিজের বক্তব্য তুলে ধরেছেন। বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু অনেক কিছু কথা বলেছেন। তো অবশ্যই ভিডিওটি শেষে অ্যাড করা হবে কিছু অংশ, অবশ্যই আপনারা দেখে নেবেন। There are orders of court, please bring if you have any during the recess period. Yes. Grateful. That item number 12, item number 9. Orders, I am told there are orders of court, please bring if you have any. Commission, if the commission has any, please show. If you have any, please show. That will show the Supreme. There is my oppositions, but I say different. I say that there are total out of 8 counseling, 7 have been found to be in order. No, my lord. Wait. Supreme Court. Supreme Court